মৃত্যুর আগে সন্তানকে বাবার দেওয়া উপদেশ শুনে যান। মৃত্যু সজ্জায় এক বাবা তার পুত্রকে একটি ঘড়ি উপহার দিল। সেই ঘড়িটি দেওয়ার পরে বলল, বাবা, এই ঘড়িটি 200 বছর আগের, তোমার দাদা আমাকে দিয়েছিল, তার বাবা নাকি তাকে দিয়েছিল, আর আমি তোমাকে দিলাম। তবে এই ঘড়িটি নেওয়ার আগে তোমাকে একটি কাজ করতে হবে। পুত্র বলল, কি কাজ বাবা? বাবা বলল, আমাদের এলাকায় যে ঘড়ি মেকানিক আছে, তুমি এই ঘড়িটি নিয়ে সোজা তার কাছে চলে যাও, আর তার কাছে গিয়ে বলো আমি এই ঘড়িটি বিক্রি করতে চাই। ছেলে তখন তার বাবার কথা শুনে দৌড়ে সেই ঘড়িটি নিয়ে চলে গেল মেকানিকের কাছে। সেখানে গিয়ে বলল, আমি এই ঘড়িটি বিক্রি করতে চাই, আপনি আমাকে কত টাকা দিবেন? লোকটা তখন ঘড়িটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, দেখে বলল, ঘড়িটা তো বেশ পুরনো, আমি আপনাকে এই ঘড়ির পরিবর্তে 100 টাকা দিতে পারবো, তার উপরে দিতে পারবো না, তার উপরে দিলে আমার লস হবে। ছেলেটা ঘড়িটা নিয়ে বাবার কাছে ফিরে এলো আর সমস্ত ঘটনা বলল। বাবা বলল, সেখানে একটা কফি শপ আছে, তুমি সেখানে যাও, সেখানে গিয়ে বলবে ঘড়ির বিনিময়ে তোমাকে কত টাকা তারা দিবে। ছেলেটি তার বাবার কথা মতো ঘড়িটি নিয়ে কফি শপে চলে গেল। সেখানে গিয়ে ছেলেটি বলল, ভাই, আমি এই ঘড়িটি বিক্রি করতে চাই, এর বিনিময়ে আমাকে কত টাকা দিবেন? তখন সেখানকার সকলে হাসতে হাসতে বলল, এটা তো কিনা দূরের কথা, যদি মাংনাও দেন তবুও আমি নিব না। ছেলেটা ঘড়িটা নিয়ে ফিরে আসতেছিল আর ভাবতেছিল, বাবা কি এমন ঘড়ি দিল আমাকে? ঘড়িটি নিয়ে যেখানে যাই সেখানেই শুধু অপমান করে, অপদস্থ করে। তারপরে ছেলেটা মন খারাপ করে গিয়ে বাবাকে সমস্ত ঘটনা খুলে বলল। বাবা বলল, মন খারাপ করো না, এবার তুমি ঘড়িটা নিয়ে চলে যাও জাদুঘরে। এবার ছেলেটার যেতে ইচ্ছা করলো না, অনিচ্ছা থাকা সত্ত্বেও বাবার আদেশ পালন করতে সে গেল। সেখানে গিয়ে জাদুঘরের এক কর্মকর্তার কাছে তিনি ঘড়িটি বিক্রি করতে চাইলেন। লোকটা যতই ঘড়িটি ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল ততই অবাক হচ্ছিল। লোকটি বলল, আমি এই ঘড়ির বিনিময়ে তোমাকে 25 লক্ষ টাকা দিতে পারবো। ছেলে তখন ওই পুরনো ঘড়ির দাম 25 লক্ষ টাকা শুনে অবাক হয়ে গেল আর দৌড়ে গিয়ে তার বাবাকে সমস্ত ঘটনা খুলে বলল। তার বাবা হাসতে হাসতে বলল, আমি তোমাকে এতক্ষণ এটাই বুঝাতে চাইছিলাম, আজকের এই ঘটনাটি মনে রেখো, জীবনে চলার পথে হয়তো অনেকের কাছেই যেতে হবে, তবে সেখানে অনেক মানুষই থাকবে যে তোমাকে মূল্য দিবে না, অনেক মানুষই থাকবে যারা তোমাকে নিয়ে হাসাহাসি করবে, মজা করবে, তামাশা করবে। ওই সকল মানুষদের কাছ থেকে দূরে দূরে থাকবে, তারা কখনোই তোমাকে মূল্য দিতে চাইবে না। কেউ তোমাকে মূল্যহীন ভাবলো মানে তুমি মূল্যহীন হয়ে পড়লে না, এমনও তো হতে পারে তোমাকে চেনার ক্ষমতাটাই হয়তো তার নেই।